হ্যালো স্টুডেন্টস, আমি অশোক চ্যাটার্জি, অশোক স্যার, লেকটার মডার্ন কোচিং সেন্টার থেকে তোমাদের দিচ্ছি। এই অঙ্কটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে। তো এই অঙ্কটার ফরম্যাট আমি আগের ভিডিওতে তোমরা দেখিয়ে দিয়েছি। এখন একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপর এখানে রিসিভ অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট দেওয়া আছে আর নিচে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। এখানে রিসিভ পেমেন্টসে দেখো রিসিভ সাইডে সাবস্ক্রিপশন দেওয়া আছে। আমি আগের ছকে উল্লেখ করে দিয়েছি যে সাবস্ক্রিপশন যদি ওপেনিং আর ক্লোজিং দেওয়া থাকে। দেখো এখানে নিচে দেওয়া আছে ওপেনিং 1 হচ্ছে 22, 1/1/22 আর হচ্ছে 31/12/22। এই 1/1/22টা হচ্ছে ওপেনিং অ্যান্ড হচ্ছে 31/12/22 হচ্ছে ক্লোজিং। তাহলে দেখো হচ্ছে এই যে সাবস্ক্রিপশন ডিউ, তার মানে ওপেনিং আউটস্ট্যান্ডিং হচ্ছে ডিউ, ডিউ মিনস হচ্ছে আউটস্ট্যান্ডিং। তাহলে এই ওপেনিং আউটস্ট্যান্ডিং হচ্ছে 1500 আর ক্লোজিং আউটস্ট্যান্ডিং আছে 1000। তাহলে আমরা যখন একটি ইনকাম এক্সপেন্ডিচার করবো, প্রথমে হচ্ছে আমি আগেই বলছি অর্গানাইজেশনের নাম, এখানে যেহেতু ফুটবল ক্লাব মানে ক্যালকাটা ফুটবল ক্লাব, তারপরে লিখেছি ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2022 বলে এখানটা বসাবো। এটা হচ্ছে এক্সপেন্ডিচার, ডেবিট সাইডটা হচ্ছে এক্সপেন্ডিচার আর ক্লোজিং আর ক্রেডিট সাইডটা হচ্ছে ইনকাম বলে বসাবো। যেহেতু সাবস্ক্রিপশন রিসিভ সাইডে যা যা হবে সব ইনকাম সাইডে বসাবো, আর পেমেন্ট সাইডে যা যা হবে তাই তো সমস্ত আমরা কোথায় বসাবো? এক্সপেন্ডিচার সাইডে। তাহলে প্রথমে ইনকাম রিসিভ থেকে আসছি। তাহলে রিসিভে প্রথমে কি দেওয়া আছে? দেখো এন্ট্রান্স ফিস দেওয়া আছে, এন্ট্রান্স ফি 5000। যদি আলাদা কোনো স্পেশাল কোনো ইনফরমেশান না দেওয়া থাকে তাহলে এই এন্ট্রান্স ফিটাকে ইনকাম সাইডে নিয়ে আসবো। দেখো এখানে হচ্ছে ইনকাম সাইডে এই যে এন্ট্রান্স ফি, এই এন্ট্রান্স ফিটাকে নিয়ে আসা হয়েছে। তারপর দেখো এখানটা দেওয়া আছে সাবস্ক্রিপশন 25,000 এবং সাবস্ক্রিপশনের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আছে ওপেনিং আউটস্ট্যান্ডিং, ক্লোজিং আউটস্ট্যান্ডিং। তাহলে এই যে সাবস্ক্রিপশন দেওয়া আছে, ক্লোজিং আউটস্ট্যান্ডিংটা আমরা অ্যাড করেছি 1000, তারপরে ক্লোজিং যে ওপেনিং আউটস্ট্যান্ডিংটাকে লেস করছি। ক্লোজিং আউটস্ট্যান্ডিংটাকে অ্যাড করলাম 26,000 হলো, আর ওপেনিং আউটস্ট্যান্ডিংটাকে লেস করে 1500 লেস করে 24,500 হলো। তাহলে এটা হয়ে গেল সাবস্ক্রিপশনের পুরো টোটাল হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন ডিউরিং দ্য ইয়ার্স। নেক্সট হচ্ছে আমরা নিয়ে আসবো যে বার রুম রিসিপ্টস, এটা হচ্ছে ইনকাম। সেলস অফ ইকুইপমেন্ট এটা আপাতত আনবো না। প্রসিডস অফ হচ্ছে নাইট ক্লাবস, এগুলো সব এখানটায় নিয়ে আসবো। এখানে দেখো নিয়ে আসো বার রিসিপ্ট, প্রসিডস অফ নাইট ক্লাব। এটা কেন আনলাম না? কারণ কত টাকা বুক ভ্যালু বিক্রি করে আমি কত টাকা পেয়েছি, সেটা লাভ হলো না লস হলো, সেটাকে অ্যাডজাস্ট করে আনতে হবে, সেটা পরে বলছি আপাতত। এবার আমরা পেমেন্ট সাইডে, আমি আগেই বলেছি পেমেন্ট সাইডে যা থাকবে সব এক্সপেন্ডিচার সাইডে আমি বসাবো। তাহলে প্রথমে দেওয়া আছে কি রেমুনারেশন টু হচ্ছে কোচ, গ্রাউন্ড গ্রাউন্ডম্যানস যে স্যালারিস, এগুলো নিয়ে আসবো। তাহলে এখানে দেখো এখানে দেওয়া আছে এক্সপেন্ডিচার সাইডে ওই যেগুলো পেমেন্ট সাইডে আছে সেটা এক্সপেন্ডিচার সাইডে রেভিনিউ এক্সপেন্ডিচার আর কি। তাই তো রেমুনারেশনস অফ হচ্ছে কোচ, গ্রাউন্ড প্যান্টস যে স্যালারিস, বার রুম হচ্ছে এক্সপেন্সেস, গ্রাউন্ড রেন্ট নিয়ে আসলাম, নাইট ক্লাব এক্সপেন্সেস, এগুলো সব এক্সপেন্সেসগুলো নিয়ে আসলাম। এবার দেখো প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বলে একটা অ্যামাউন্ট আছে 2500, আর এখানে অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে যে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিউ ফর যে প্রিন্টিং ওপেনিং প্রিন্টিং স্টেশনারি আর ক্লোজিং প্রিন্টিং স্টেশনারি আছে, এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। ডিউ মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং। তাহলে আমি আগেই বলেছি ক্লোজিংটা অ্যাড করবো আর ওপেনিংটাকে লেস করবো। এখানে দেখো যে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 2500 অ্যাড আউটস্ট্যান্ডিং ফর দ্য 31st, মানে ক্লোজিং আউটস্ট্যান্ডিংটাকে অ্যাড করছি 800, 3300, আর ওপেনিং আউটস্ট্যান্ডিংটাকে লেস করছি 1000 বলে 2300 টোটাল কনজামশন অফ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি হয়ে গেল। তারপর এখানে দেওয়া আছে কি রিপেয়ার্স হচ্ছে ইকুইপমেন্ট, এখানটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, রিপেয়ার্স টু ইকুইপমেন্ট। তারপর হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, এখানে ডেপ্রিসিয়েশন করতে গেলে কী করতে হবে? দেখো এখানটায় ইকুইপমেন্টের ওপেনিং ইকুইপমেন্ট দেওয়া আছে, ক্লোজিং ইকুইপমেন্ট দেওয়া আছে, আর পারচেস অফ ইকুইপমেন্ট দেওয়া আছে, কিন্তু ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্টসটা দেওয়া নেই। তোমাকে একটা ওয়ার্কিংয়ের মাধ্যমে ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট তোমাকে দেখাতে হবে। তাহলে এই ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট দেখো একটা ওয়ার্কিংয়ের মাধ্যমে দেখানো হয়েছে। এই যে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, ওপেনিং ইকুইপমেন্ট হচ্ছে 8000 আর ক্লোজিং ইকুইপমেন্ট দেখো 17,500। ঠিক আছে, এবার আমরা কি করেছি না, একটা হচ্ছে ইকুইপমেন্ট হচ্ছে সেল করেছি। দেখো একটা ইকুইপমেন্ট সেলস অফ ইকুইপমেন্ট দেওয়া আছে। এই যে সেলস অফ ইকুইপমেন্ট এখানে দেখো অঙ্কে দেওয়া আছে সেলস অফ ইকুইপমেন্ট 800। তাহলে আমি কী করলাম, বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেলস অফ ইকুইপমেন্ট দেখিয়ে দিলাম 800। ঠিক আছে, এবার আমরা কি করছি যে
যে একটা ইকুইপমেন্ট কিনেছি, যেটা নাকি এখানটা পেমেন্ট সাইটে দেওয়া আছে, দেখো পারচেস অফ ইকুইপমেন্ট দেওয়া আছে, এই যে পারচেস অফ ইকুইপমেন্ট দেওয়া আছে, এই যে পারচেস অফ ইকুইপমেন্ট দেওয়া আছে, সেটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে ডেবিট সাইডে নিয়ে আসবো 15,300। এই যে পারচেস অফ ইকুইপমেন্ট, এই যে পারচেস অফ ইকুইপমেন্ট দেওয়া আছে 15,500, এটা আমরা এই যে ইকুইপমেন্ট অ্যাকাউন্টে 15,500টা নিয়ে আসলাম, এই যে 15,500 নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা কী করবো, এই ডেবিটটাকে যোগ করে টোটাল 23,500, এটা ক্রেডিট সাইডে নিয়ে গিয়ে যে ব্যালেন্সটা হবে, সেই ব্যালেন্সটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, অর্থাৎ 5,200 ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট। এই ডেপ্রিসিয়েশনটা আমরা এখানটায় ইনকাম এক্সপেন্ডিচারে এই সাইডে হচ্ছে নিয়ে আসবো, ডেপ্রিসিয়েশন অন হচ্ছে ইকুইপমেন্ট, এই যে ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট বলেছে 5,200 নিয়ে আসবো। নিয়ে এসে কী করবো, ক্রেডিট সাইডটাকে অ্যাড করলাম, কারণ ক্রেডিট সাইডটা বেশি আছে দেখেই বোঝা যাচ্ছে। অ্যাড করে হচ্ছে 44,800, এটা ডেবিট সাইডে নিয়ে আসবো। ডেবিট সাইডে নিয়ে এসে যে ব্যালেন্সটা হলো, এই ব্যালেন্সটাকে লিখবো হচ্ছে 13,000। এই 13,000কে আমরা বলবো যে সারপ্লাস। হ্যাঁ, সারপ্লাসটাকে আমরা টু ক্যাপিটাল ফান্ড হিসেবে লিখতে পারি বা টু সারপ্লাসও লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হলো। ঠিক আছে, এটা হচ্ছে ইনকাম এক্সপেন্ডিচার পুরোটা হয়ে গেল। এবার তোমাকে ব্যালেন্স শিট করতে গেলে একটা ওপেনিং ব্যালেন্স শিট দরকার, যেখান দিয়ে আমরা ক্যাপিটাল ফান্ড পাবো, তারপর আমরা ক্লোজিং ব্যালেন্স শিটে যাব। তাহলে প্রথমে আমাকে এখানে কি করতে বলছে, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে ব্যালেন্স শিট, দেখো বলা আছে অ্যান্ড হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিট করতে গেলে আমাকে ওপেনিং ব্যালেন্স শিট করতে হবে। এই ওপেনিং ব্যালেন্স শিট দেখো এখানে ওপেনিং ব্যালেন্স শিট এখানটা করে দেওয়া আছে, ক্যাপিটাল ফান্ড কী ব্যাপার করতে হবে। প্রথমে আমাদের কী আছে, আউটস্ট্যান্ডিং লাইবিলিটিসের মধ্যে আছে গত বছরে, এটা কিন্তু এবছরে নয়, গত বছরে যা যা আছে তাই। দেখো এখানটায় সাবস্ক্রিপশান দেখো আগের বছর হচ্ছে 1,500, আর হচ্ছে এখানটায় ইকুইপমেন্ট দেওয়া আছে 8,000, আর ডিউ অফ স্টেশনারি, যেটা ডিউ অফ স্টেশনারি যে কোনো খরচা আউটস্ট্যান্ডিং হচ্ছে লাইবিলিটিস হয়ে যায়। তাই এখানটায় আমরা কী করছি, আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস যে এটা দেওয়া আছে সাবস্ক্রিপশন স্টেশনারি আছে, সেটা এখানে নিয়ে আসলাম। এবং এখানে ইকুইপমেন্ট 8,000 টাকার যে ইকুইপমেন্ট ছিল, মানে ওপেনিং ইকুইপমেন্ট ছিল, দেখো এখানে 8,000 টাকার যে ইকুইপমেন্ট, এই যে ইকুইপমেন্ট দেখো এখানে ইকুইপমেন্ট দেখো ওপেনিং আছে, আমাকে দেওয়া আছে 8,000 টাকা ইকুইপমেন্ট। এই ইকুইপমেন্টটা আমি এখানটায় নিয়ে আসলাম, এই যে ইকুইপমেন্ট হচ্ছে 8,000 টাকা ওপেনিং। আর এখানটা হচ্ছে সাবস্ক্রিপশন, যেটা ডিও, যে কোনো ইনকাম যদি আউটস্ট্যান্ডিং হয় সেটা অলওয়েজ অ্যাসেট হিসেবে ট্রিট করবে। এই যে ক্লোজিং যে সাবস্ক্রিপশান, এই যে ক্লোজিং সাবস্ক্রিপশান ওপেনিংটা নিয়ে এসেছি, এই যে এটা এই যে ওপেনিং সাবস্ক্রিপশন যেটা দেওয়া আছে, মানে এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে অ্যাসেট সাইডে নিয়ে আসবো 1,500। এই 1,500টা নিয়ে আসলাম। তারপর হচ্ছে কী আসবে, ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, এটা কোথায় পাবো, রিসিভ অ্যান্ড পেমেন্ট থেকে যে ক্লোজিং ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্সটা নেবো, আর ক্লোজিং ব্যালেন্সটা ক্লোজিং ব্যালেন্স শিট নেবো। রিসিভ অ্যান্ড পেমেন্টসের যে ওপেনিং যে রিসিভ আছে, ওপেনিং ক্যাশ 2,500, ক্লোজিং হচ্ছে ব্যাঙ্ক হচ্ছে এত, এটাকে আমরা নিয়ে আসবো। তার মানে আমরা ওপেনিং ক্যাপিটাল ফান্ড পেতে গেলে আগের বছরের হচ্ছে ইকুইপমেন্ট 8,000 টাকা, যেটা এক একে দেওয়া আছে নিচে। সাবস্ক্রিপশান ডিউ হচ্ছে 1,500, এক একে দেওয়া আছে 1,22। আর হচ্ছে রিসিভ পেমেন্টসে দেখো ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 22,300, আর ক্যাশ ইন হ্যান্ড আছে 2,500। তাহলে টোটাল আমার ওপেনিং অ্যাসেট পেয়ে 34,300। এটা ডেবিট সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে যে ব্যালেন্স করবো হচ্ছে 33,300, যে ক্যাপিটাল ফান্ড পেয়ে গেলাম। এই ক্যাপিটাল ফান্ড থেকে আমরা কি করব, ক্লোজিং হচ্ছে ব্যালেন্স শিট হচ্ছে আমরা ট্রিট করব। এই ক্লোজিং ব্যালেন্স শিটে আমরা আসছি এখানে, এই যে ক্লোজিং ব্যালেন্স শিটে, তাহলে ক্লোজিং ব্যালেন্সে 33,300, আর যে সারপ্লাসটা হচ্ছে এখান থেকে যে সারপ্লাস পেয়েছি, এই সারপ্লাসের অ্যামাউন্টটা, এই যে সারপ্লাসের অ্যামাউন্টটা আমরা কী করবো, সারপ্লাসের সঙ্গে অ্যাড করে দেবো। এই যে সারপ্লাসের সঙ্গে অ্যাড করে দিলাম, এই সারপ্লাসের সঙ্গে অ্যাড করার পর আমাদের 43,300 পেলাম। তারপর হচ্ছে এই বছরের যে লাইবিলিটিস, অর্থাৎ যে স্টেশনের যে আউটস্ট্যান্ডিং ছিল, যে 31 যে স্টেশনারি আউটস্ট্যান্ডিং ছিল, সেটাকে আমরা নিয়ে আসলাম। এই যে 800 করে আউটস্ট্যান্ডিং ছিল, তাহলে এখানে 800 লাইবিলিটিস সাইডে বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এবার যে ইকুইপমেন্টের যে ভ্যালু, যে ইকুইপমেন্টটা আমরা হচ্ছে ওয়ার্কিংয়ে দেখিয়েছি, সেই ইকুইপমেন্টের যে ক্লোজিং ভ্যালু হচ্ছে আমাকে দেওয়া আছে এই যে 17,500। এই 17,500 আমাকে নিয়ে আসতে হয়েছে এখানটায়, 17,500 ক্লোজিং ব্যালেন্স। সাবস্ক্রিপশন যেটা ডিউ আছে এবছরে, ক্লোজিং ডিউ, সেটা এখানটায় নিয়ে আসতে হবে 1,000।
তারপরে ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড, যে রিসিভ পেমেন্টসে ক্রেডিট সাইডে দেখো দেওয়া আছে পেমেন্টসে ক্লোজিং ক্যাশ, ক্লোজিং ব্যাংক, এই যে এই অ্যামাউন্টটা এটা ক্লোজিং ব্যালেন্স শিটে নিয়ে আসবে। ক্লোজিং ব্যালেন্স শিটে নিয়ে আসার পর এই বোথ সাইড, যে অর্থাৎ হচ্ছে এই লাইবিলিটি সাইড আর হচ্ছে অ্যাসেট সাইড, এই বোথ সাইড হচ্ছে মিলে যাবে। এই মিলে গেলে পরে ব্যালেন্স শিটটা হয়ে গেল। এইভাবে আমরা কি করব, প্রথমে ইনকাম এক্সপেন্ডিচার করব, এখান থেকে যে সাবস্ক্রিপশন বা ডেপিসিট হবে সেটা হচ্ছে ক্যাপিটাল ফান্ডে নিয়ে যাবো, ক্যাপিটাল ফান্ডের সঙ্গে যোগ করবো। ক্যাপিটাল ফান্ড যদি না দেওয়া থাকে তোমাকে একটা ওপেনিং ব্যালেন্স শিট তৈরি করতে হবে। ওপেনিং ব্যালেন্স শিট কীভাবে তৈরি করবো, ওপেনিং হচ্ছে যে অ্যাসেট, যে ওপেনিং অ্যাসেটগুলো যা দেওয়া আছে আর ওপেনিং লাইবিলিটিস, এটাকে মাইনাস করে আমি করবো হচ্ছে ক্যাপিটাল ফান্ড। এই ক্যাপিটাল ফান্ডের সাথে আমরা কী করব, যে সারপ্লাসটাকে অ্যাড করব, আর যদি কোনো ক্যাপিটাল ইনকাম থাকে সেটাকে অ্যাড করে টোটাল এখানটায় লিখে দেবো ক্যাপিটাল ফান্ড বলে। তারপর হচ্ছে যা যা কারেন্ট ইয়ার যে ক্লোজিং লাইবিলিটিসগুলো দেওয়া আছে সেই ক্লোজিং লাইবিলিটিসটা থাকলে এখানে নিয়ে আসবো। আর ক্লোজিং অ্যাসেটগুলো আমরা হচ্ছে অ্যাসেট সাইডে নিয়ে আসবো। সেটা ইকুইপমেন্টও হতে পারে, বিল্ডিংও হতে পারে, বা হচ্ছে ফার্নিচারও হতে পারে, ক্লোজিং ক্যাশ, ব্যাংক সব হতে পারে। এগুলো আমরা ক্রেডিট সাইডে অর্থাৎ অ্যাসেট সাইডে নিয়ে আসবো। নিয়ে এসে বোথ সাইড ট্যালি করে যাবে। যদি বোথ সাইড ট্যালি করে তাহলে ভাবে হয়েছে, আর যদি বোথ সাইড ট্যালি না করে তখন ভাবে কোথাও একটা ভুল হয়েছে। এইভাবে তোমাকে এই ইনকাম এক্সপেন্ডিচার থেকে কীভাবে ব্যালেন্স শিট করতে হয় এটা তোমাকে দেখিয়ে দেওয়া হলো। তোমরা সবাই এটা লক্ষ্য করবে যে কীভাবে এটা করা হলো। ঠিক আছে, এটা যদি ভালো করে প্র্যাকটিস করে যাও আশা করি তোমাদের একটা আইডিয়া আসবে বলে আমার মনে হয়। থ্যাংক ইউ।